চট্টগ্রাম রাউজানের কৃতি সন্তান জনাব ইয়াসিন চৌধুরী সিআইপি, যিনি ওমানে দীর্ঘ ২৪ বছর যাবৎ আছেন। ১৯৯৪ সালে সাধারণ শ্রমিক হিসাবে ওমানে এসেছিলেন। ২ বছর পর নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেন। প্রথমে বিল্ডিং ম্যাটেরিয়ালসের ব্যবসা দিয়ে তার যাত্রা। এরপর আর তাকে পিছে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ওমানের টপ 10 ফার্নিচার ব্যবসায়ীদের মাঝে অন্যতম একজন ব্যবসায়ী জনাব ইয়াসিন চৌধুরী। বর্তমান ওমানে রয়েছে তার আক্তার ফার্নিচার ও আলরাহা ফার্নিচার নামক বিশাল বিশাল 10টি শোরুম। এছাড়াও আক্তার রিয়েল এস্টেট ও ডেভেলপার ব্যবসা আছে। ডিএসএল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ফার্নিচার ম্যানুফ্যাকচার, বুলেট প্রুফ ডোর, ফাইবার ডোর, ফায়ার প্রুফ ডোর সহ সব ধরনের ডোরের ব্যবসার জন্য খুবই প্রসিদ্ধ একজন ব্যবসায়ী তিনি। ওমানের মাঝে ইতিমধ্যে তিনি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশ সরকার থেকে পরপর 2 বার সিআইপি হিসেবে সম্মানিত হয়েছেন। পেয়েছেন সরকারি, বেসরকারি ও বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য পুরস্কার। তিনি শুধুমাত্র ব্যবসায়ী হিসেবেই পরিচিত নন, তিনি সামাজিক কাজেও অনেক জনপ্রিয় একজন ব্যক্তি। ইতিমধ্যে তিনি তার গ্রাম রাউজানে সরকারি ও নিজস্ব অর্থায়নে প্রায় ৮০ লাখ টাকা ব্যয় করেছেন একটি রাস্তা। যদিও বা আমরা ওমানে আছি, আমি যেটা মনে করি আমার শেকড় হচ্ছে বাংলাদেশে। আমার মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশকে আমরা খুব বেশি মিস করি। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের রাউজান থানায়। আমি রাউজানেরই সন্তান। রাউজানে যুগ যুগ ধরে মহাজ্ঞানী মহামনীষীদের জন্ম এই রাউজান এক সময় যে সন্ত্রাসের লীলাভূমিও ছিল। বর্তমান সংসদ যিনি আছেন এবিএম ফজলে করিম চৌধুরী, আমি রাউজানের সন্তান হিসাবে ওনার প্রতি চিরকৃতজ্ঞ। এই রাউজান আজকে পুরো বাংলাদেশের মধ্যে একটি মডেল থানায় রূপান্তরিত হয়েছে। এই মডেল থানার রূপকার কিন্তু এবিএম ফজলে করিম চৌধুরী হাফিজ মহোদয়। আমাদের রাউজানে শিক্ষা, স্বাস্থ্য, ব্রিজ, কালভার্ট, রোডঘাট থেকে শুরু করে আমি মনে করি ৯৫% কাজ সম্পন্ন হয়েছে। এমন কোনো কাজ বাকি নেই যে উনি নিজের হাত দিয়ে করেনি। আমরাও বিভিন্নভাবে ওনাকে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে গিয়ে সমাজের মধ্যে কন্ট্রিবিউশন রাখি। এই প্রেরণাটুকু আমাদেরকে উনি জুগিয়েছেন। আমি মনে করি বাংলাদেশের সকল সংসদ যেন আমাদের সংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের মতো হয়। ওমান সরকার কর্তৃক একমাত্র অনুমতিপ্রাপ্ত ক্লাব বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন বহুদিন। তিনি বর্তমান চট্টগ্রাম সমিতি ওমানের প্রতিষ্ঠাতা ও সভাপতি। ওমানের বুকে চট্টগ্রাম সমিতি ওমান, এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক একটি সংগঠন। আমরা আত্মমানবতার সেবায় এই সংগঠনটি করেছি। ওমান প্রবাসীদের বিভিন্নভাবে সেবামূলক কল্যাণের জন্য আমরা কাজ করে যাই, মানবতার কল্যাণে আমরা কাজ করি। তার মধ্যে উল্লেখযোগ্য কাজের মধ্যে যেটা আছে, আমাদের আপনারা জানেন হয়তো ওমান থেকে প্রতি মাসে ৪৫ থেকে ৫০টি ডেড বডি বাংলাদেশে প্রেরণ করা হয়। সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন থাকে, আমরা ডেড বডিগুলি বাংলাদেশে প্রেরণ করি এবং বিভিন্ন অসুস্থতার কারণে বিভিন্ন ওমানের হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিকরা থাকে, তারা হয়তো টাকার অভাবে সুচিকিৎসা পাচ্ছে না, তাদেরকে আমরা আর্থিক সহায়তা করি এবং এখানকার শ্রম আইন ভঙ্গ করার কারণে ওমান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন জেলখানায় থাকে, তাদেরকে টিকিট দিয়ে আমরা বাংলাদেশে প্রেরণের ক্ষেত্রে সহযোগিতা করি। যদিও বা এই ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস তাদের একটা সীমাবদ্ধতা আছে, তারাও সহযোগিতা করে যাচ্ছে, আমাদেরও সীমাবদ্ধতা আছে। আমরা যতটুকু পারি আমাদের লিমিটেশনের মধ্যে থেকে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। বাংলাদেশ স্কুল মাস্কটে প্রতি বছর গরিব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করেন। আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য করি, ওমান সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়ে যাচ্ছি। ওমান একটি খুবই ভালো দেশ সমগ্র পৃথিবীর মধ্যে, এবং এখানকার যিনি রাষ্ট্রপ্রধান সুলতান কাবুস বিন সাইদ, উনি এবং ওনার সরকার এখানে যারা ব্যবসা বাণিজ্য করতে আসতেছে বা যারা চাকরি করতে আসতেছে, তাদেরকে সবসময় এটা ফিল করতে দেয় না তারা ভিন্ন দেশে আছে। তারা সবসময় বলে আমরা যারা এখানে আছি, আমরা এটাকে ওমানকে সেকেন্ড হোম হিসাবে আমরা মনে করি। রেমিটেন্স কমে যাওয়ার পিছনে বিশেষ করে যে কারণটি, সেটি হচ্ছে যে আমাদের ওমান প্রবাসে লেবার শ্রেণীর লোক বেশি। তারা দেখা যায় যে মাসের শেষে বেতন পায় বাংলাদেশে ৫,০০০-১০,০০০ টাকা। সেই টাকা প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশে যারা ৫,০০০-১০,০০০ টাকা করে প্রতি মাসে পাঠায় তার ঘর খরচের জন্য, সেই ক্ষেত্রে তাদেরকে ব্যাংকের চার্জ দিতে হয় ২ রিয়াল সমান বাংলাদেশি ৪৫০ টাকা। এই টাকা তার জন্য অনেক বড় অঙ্কের একটা টাকা। এই টাকাটা যদি সরকার মওকুফ করে দেয়, আমার মনে হয় রেমিটেন্স ফ্লো আরো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে যারা অবৈধ চ্যানেলে টাকা পাঠাচ্ছে, হুন্ডি বা বিকাশ অন্যান্য চ্যানেলে, আমার মনে হয় সেটা অনেকাংশে কমে আসবে।